তো শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা 27 মিনিট। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমরা এখন কুচবিহারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হলো কি বার? আজকে মঙ্গলবার। মঙ্গলবার। ঠান্ডাতে বেড়াস না। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30 হয়নি এখনো, মনে হয় 27 মিনিট। আজকেও যাচ্ছি পিকনিকে। আজকে যাব কলকাতা রাজবাড়িতে, ঠাকুরদিঘির পাড়ে বিকেলবেলায় বসে আড্ডা দিয়ে চলে আসবো বাড়িতে। কুচবিহার না তো, কলকাতা। কুচবিহার কথা বললাম না, কলকাতার কথা বলছো? কলকাতা বলছি। হ্যাঁ, তোমার কলকাতাটা বেশি মুখে আসে। কলকাতায় ছিল তো সেজন্য মুখে শুধু সবসময় কলকাতার কথাই আসে। কলকাতায় ছিলাম না, নদিয়ায় ছিলাম। কলকাতা ওই দিকেই আর কি। ওইদিকে যাওয়ার জন্য মনটা এমন টানছে, কি বলবো। যাও, তোমাকে কেউ বাধা করছে? যাও, যাবোই তো। তুমি গেলে আমিও ঘুরতে যাবো পরে। কলকাতা না, আসামে যাবো এবার। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবে। আর আজকের দিনটা আমাদের কিভাবে কাটছে কুচবিহারে গিয়ে অবশ্যই সাথে থেকো। আর ওইদিকে বোনের বাড়িও যেতে পারি আর কি, কারণ বিবেন সোনারও শরীর ভালো না আর বোনেরও শরীর ভালো না, আবার জ্বর আসছে। তো সেজন্য ইচ্ছে আছে ওইদিকে যাওয়ার। তো চলো দেখতে থাকো। কুয়াশা। শুভ সকাল। তো ও যাচ্ছে আমাদের সঙ্গে। এখানে কিছু কিছু কুয়াশা, অন্ধকার হারিয়ে যায় যদি, সেজন্য। তো হ্যাঁ, কুচবিহার তো দুটো তো বন্ধুরা, এবার চলে আসলাম আমাদের হাইরোড চৌপতিতে। এখানে আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো ওই যে ওইদিকে একটা লাল গাড়ি আছে, তো ওটাতে আমরা যাব না। ওটাতে ভাড়াও বেশি নেয় আর সময়ও একটু লাগবে বেশি। তো বাসে করেই চলে আসলাম, বাসের মধ্যে ভাড়াটাও কম নেয়। তো এবার আমরা এই যে রাজবাড়ির পাশ দিয়ে যাচ্ছি। ভালো করে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমরা টোটোতে আসি আর সময়ও একদম খুবই কম। 9টার মধ্যে গিয়ে ওই সেখানে পৌঁছাতে হবে। 9টা 40-এ ছিল আমাদের টাইম। তো এবার সাগরদিঘি পাড়ে চলে আসলাম। ভাবছিলাম সাগরদিঘি পাড়টা তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করব, কিন্তু সেটাও আর করা হলো না। এই যে সাগরদিঘির পাড় দিয়ে যাচ্ছি। এর আগে কিন্তু এদিকে আমি কখনো আসিনি। সাগরদিঘির পাড় দিয়ে ওইদিকে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু এদিকে আসা হয়নি। ভাবছিলাম হেঁটে ঘুরে দেখবো চারদিকটা, কিন্তু হলো না। এবার আমরা চলে আসলাম যেইখানে আধার কার্ড ঠিক করানো হবে। তো এইখানে নতুন করে আধার কার্ড বানানো হয়, আবার ঠিক করাও হয়। তো এদিকে আমার এক মামির কাকির সাথে দেখা হয়ে গেল। তো ওনার সাথে অনেকটা গল্প করলাম। এবার কাজ সেরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি মানে কি, বোনের বাড়ি যাচ্ছি। তো চলো সাথে থেকো। তো ওই আধার কার্ড যেখানে ঠিক করেছিলাম সেখানেই না টোটোতে উঠে পড়েছিলাম। এবার কিছু নেওয়া হয়নি। তো এইখানে টোটোটা একটু দাঁড়িয়ে এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিলাম। তো এবার যাচ্ছি। তো এটা হয়েছে খাগড়াবাড়ির চৌপতি। দেখো এই যে কি সুন্দর সামনে একটা গেট। তো কুচবিহারের গেট মনে হয় এটা, দেখতে ভীষণ ভালো লাগে। তো এবার আমি বোনের বাড়ি কিন্তু চলে আসছি। তো আমিও রুমে গেলাম। এদিকে মাছের দোকানে আসছে, মাও নিচে নেমে আসছিল। তো মায়ের পিছু পিছু ব্যাগটায় রেখে মায়ের পিছু পিছু আবার চলে আসলাম নিচে। তো এবার এখানে মা মাছ নেবে। আর দেখো এই যে বিবাহ শোনার জন্য ক্যাডবেরি নিয়ে আসা হয়েছিল। তো ছোট মেয়ের ওইখান থেকে এই যে সবাইকে একটু একটু করে দিচ্ছে। এই মেয়েটা এমন না কিছু কাউকে না দিয়ে খায় না, যেটাই খাবে সবাইকে একটু একটু করে দিয়ে তারপরে খাবে। তো যাই হোক, এইদিকে একটা এই যে আস্ত রুই মাছ
কাটছে, ওই যে ওই বাড়ির কাকুটা আর মা ভাগ করে নেবে। তো এবার এই যে চলে আসলাম। দিদি আসছে অনেকদিন পর, খুব ভালো লাগছে। আর এমন সময় দেখো আমাদের শরীরও খারাপ, দেখতে আসছে আমাদেরকে, এদিকে কাজ ছিল যে জন্য রান্নাই বলে দিয়েছে। তো ভালো লাগছে। আসলে অনেকদিন ধরে জ্বর, এক সপ্তাহেরও বেশি মনে হয়ে গেল। সোনুরও জ্বর, বোনেরও জ্বর। তো ভাবলাম যে একটু দেখা করেই যাই, এত দূর থেকে আসছি যখন এই পাশেই। তো এই যে মা চা বানালো, আমরা এখন চা খাবো। কমছে যাচ্ছে না, কমে নেই। কালকে জ্বর রাত্রে তো কমেই নেই, প্যারাসিটামল খাইছি, কিন্তু এখন আছে জ্বর। দুজনেরই শরীর, সরুর নাকি জ্বর কমছে, ওর বড় মাসির কাছ থেকে শুনলাম, কিন্তু এখন দেখি জ্বর আছে, হালকা হালকা গরম আছে সকালবেলা তো, জ্বর আছে এখনো। কিন্তু যেমন একবার নেতিয়ে পড়ছিল, শুয়ে থাকতো কতদিন, এখন আর কি এই যে খেলে ধুলে ভিতরে ভিতরে মনে হয় একটু একটু আসছে। যখন আসলাম তখন দেখি সোনু একদম শুয়ে আছে চুপচাপ করে, দেখে মনে হলো যে খুব মানে অসুস্থ। এখন দেখো দিদিকে পেয়ে একটু এই যে খেলছে। মা এদিকে যে সোনুর জন্য দুধ রেডি করছে। তো এখানে এই যে মুড়ি, ঝুরি ভাজা আর মিষ্টি দিয়েছে, মানে চা, বিস্কিট। তো চলো তাড়াতাড়ি চা খেয়ে নেই। আমার দিদিরে খাইতে যায় না, যখন খাইয়ে দেয় তখন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সকাল থেকে সোনু কিছুই খায়নি, খেতেই চাচ্ছে না। তো ওকে আমি অনেক রকম কথা বলছি খাওয়ানোর জন্য, তবু আর কি বলছে যে খেতে ইচ্ছে করে না। তো এবার আমরা চা খেয়ে চলে আসলাম একটু ছোট মেয়ের সাথে ছাদের উপর। আমি আসলাম, আমার পিছু পিছু ও চলে আসলো। ও বলছে কয়েকটা ও সেলফি তুলবে। তো এবার এখানে এসে দেখি দিদি কাপড় শুকাতে দিচ্ছে। তো পাশের ঘরের রুমের দিদি আর কি। তো ওই দিদির সাথে গল্প সল্প করছিলাম। আর আমাকে এই যে ছোট মেয়ে একবার এই দিক থেকে একবার ওই দিক থেকে এইভাবে ভিডিও করছে। তো এবার ও চলে আসলো এইদিকে, বলছে মা আমাকে দুই একটা ফটো তুলে দাও তো এখান থেকে। তো আমি এবার ওকে ফটো, সেই সুন্দর লাগছে তোমাকে, ফটো তুলবে, ফটো উঠবে মেয়ে, দেখো যে সুন্দর গোলাপ ফুলটার কাছ থেকে। হ্যাপি লাগছে তোমায়। সুন্দর লাগছে ফুলটা, দেখ এটা কেমন হয়েছে। রুগী রুগী লাগতেছে, মাথা ব্যথা। কালকে রাতের বেলা কি মাথা ব্যথা উঠছে। সবারই শরীর সেরকম ঠিক নেই, সবারই মাথা ব্যথার যন্ত্রণা। এইখানে আড্ডায় বসে গেছি, সবাই একটু গল্প গুজব করছি। মায়ের রান্না করছে। তো রান্না হলো মা? তো রান্না কমপ্লিট। এবার এই যে আমাদের জন্য এখানে ভাত রেডি করছে, হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 1:52। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। গিয়ে খেয়ে নিয়েছে, আমরা এখন খাবো সবাই। তো এইদিকে এই যে আমাকে ভাত রেডি করে দিচ্ছে। আমি তেমন কিছুই করতে পারছি না,
সারা শরীর ব্যথা করছে না, মাথা ব্যথা, বসে আছি ভিক্স লাগাচ্ছি। মা বললো রান্না, চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তো এখানে যে কি শাক, এটা মানে কি বেতো শাক না, বেতো শাকের ভাজা, আর এখানে মাছের তেল বেগুন দিয়ে বানিয়েছে, আর এদিকে হচ্ছে ডাল, আর এখানে এই যে মাছের ঝোল ফুলকপি দিয়ে রান্না করেছে। তো চলো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই। বস মোনা, তুইও বস। তো মা এবার এদিকে খাচ্ছে। তো আমাদের খাওয়া হয়ে গেল, মা আমাদেরকে দিয়ে তারপরে এই যে এখন খাচ্ছে। তো চলো আমরা একটু উপর থেকে আসি, রোদ্দুর তাপাতে যাই। যাবি? একটু ছাদের দিকে যাই, রোদ্দুর তাপাতে। আর যেটিও আপনার রোদ আছে, রোদের অভাব। এদিকে মনের যে ঠান্ডা লাগছে, আসলে ঘরের ভিতরে সবসময় থাকে, ঘরের ভিতরে থাকতে থাকতে ঠান্ডা লাগছে পেতে পেতে। এই যে তো বলতেছি চলো একটু ছাদে গিয়ে আসি রোদ্রের মধ্যে। কি সুন্দর রোদ্র আছে। তো এবার আবার চলে আসলাম ছাদের উপর। তো আসলে খাওয়া দাওয়ার পর ঘরের ভিতর ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো এদিকে চলে আসলাম। আর আমার মোবাইলের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, আর বোনের ভিডিও রেডি করা হয়নি। তো ওকে বললাম চল একটু ছাদের উপরে গিয়ে ওইদিকে রোদ তাপানো হবে আর মোবাইলের কাজ করাও হবে, তুই ওইখানে বসে বসে এডিটিং একটু করে নে। ওর শরীর ভালো না কয়েকদিন ধরে, তো কিছুদিন ধরেই আর কি ও সময় মতো ভিডিও তো পাবলিক করতেই পারে না। তো ওকে বলতেছি যে যখন করে তুই ভিডিও এডিটিং করবি একটু ছাদের উপরে গিয়ে ওইখানে বসে বসে এডিটিং করবি, ওইদিকে তোর রোদ তাপানোও হবে। আর আমার বোনকে তো তোমরা সবাই চেনো, তো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, না চিনো তার জন্য বলছি। তো আমার বোনের নাম কল্পনা বর্মন। তো ও ব্লগ ভিডিও বানায়, ওরও একটা চ্যানেল আছে, ওর চ্যানেলের নামও কল্পনা বর্মন। তো বন্ধুরা সবাই একটু সবাইকে সাপোর্ট করো, সবাইকে ভালোবাসা দিও, ওকেও একটু সাপোর্ট করো, তাহলে একটু আমরা এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এদিকে মাও এখন চলে আসছে, তো সবাই মিলে একটু গল্প সল্প করলাম। তো বন্ধুরা অনেকক্ষণ আড্ডা মারলাম এখানে, এই যে রৌদ্র তাপালাম, এবার বাড়ি চলে যাব। তো এই যে এই দিদিটা আবার বোনের মাথা তেল বসিয়ে দিচ্ছে, বোনের মাথা ব্যথা করছে। তো আমাদের তো সময় শেষ, আমরা এখনই চলে যাব, 4টা বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে 4টা বাজতে। তো চলো আমরা এখন বাড়ি যাই। বলতেছি আজকে থাকো, এই দিদিটা বলতেছে যাওয়ার দিবেন না, যাওয়ার দিবেন না। আর এই যে দিদিটাকে দেখতে পারলে কচু পাতার রঙের যে শাড়িটা পরেছে, তো সত্যি দিদিটা এত ভালো, কি বলবো, বলার মতো না, একদম নিজের মতো। বোনের শরীর ভালো না, তো সেজন্য সবসময় ওর কেয়ার করে, ওর মাথায় তেল দিয়ে দেয় নিজেই ইচ্ছাকৃতভাবে। আর দিদিরা বলে সত্যি সবার সাথে সবার মনের মিল হয় না, তো যে যেরকম সে কিন্তু সেরকম মানুষকেই ভালোবাসে। আমার বোনও যেরকম, আমার আর ওই দিদিটাও সেরকম, তো দুজনে খুব বন্ধুত্ব হয়ে গেছে। সত্যি খুবই ভালো লাগে এভাবে সবাই মিলেমিশে চলে আসলাম। এখন বাড়ি যাব, গাড়িতে উঠবো, সবাই চলেই যাচ্ছে। সবাই বাবা আসছে, ঠিক আছে যাই এখন। দিদিও আসছে, এগিয়ে দিতে আসছে দিদিও। দিদি বলছে থাকতে বলছে, সবাই মানে থাকার জন্য জোর করছে, কিন্তু থাকবো না। কালকে মেয়ের স্কুল ভর্তি আছে, মেজো মেয়ের, আজকে বড় মেয়ের, আজকে বড় মেয়ের, কালকে মেজো মেয়ের স্কুল ভর্তি আছে। তো বাড়ি যাই, দিদির স্কুল খুললে বাড়িতে রান্না বান্না আছে। চলো টাটা টাটা।
তো এবার আমরা টোটো থেকে নেমে গাড়িতে উঠে পড়েছিলাম, বাসে করে চলে আসছি। বাসের মধ্যে এত ভিড়, বসার তো জায়গায় নেই। যাওয়ার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, 2 মা মেয়ে, আর আসার সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম। তো এখন আমাদের হাই রোডের মধ্যে আমরা আছি, মেয়ের জন্য পকড়া নিয়ে এবার এই যে বাড়ি চলে আসলাম। তো কোথাও থেকে আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা করে, গাড়িতে ওঠা আমার সহ্য হয় না। এরপর আর কিছুই শেয়ার করিনি। তো চলো আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আর অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য। শুভরাত্রি, টাটা সবাইকে।